সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। মাছালা চিল্লাচ্ছে। তো আজকে হচ্ছে শুক্রবার, সকাল এখন 10টা বাজে। আমি এখন আটা মাখছি রুটি করব বলে। আটা মাখা হয়ে গেছে, এটা আর একটুখানি আটা দিয়ে মাখতে হবে। ঠিক আছে, চলো রান্নাঘরে যাই এবার। সকাল সকাল আজকে রান্নাঘরে এসে রুটি করছি কেন বলো তো? কারণ আজকে একটু নতুন কিছু জিনিস বানিয়ে খেতে ইচ্ছা করছে। তো শীতকালে তো সবাই জানো যে বেগুন পোড়া মাখা কিন্তু দুর্দান্ত লাগে। আর আজকে আমি বেগুন পোড়া মাখাই করব, কিন্তু বেগুন পোড়াবো না, বেগুনটাকে ভাজবো। ভেজে তারপরে ওটাকে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, রসুন সব কিছু ভেজে একসাথে মাখবো। তো একটু তেল বেশি লাগবে ঠিকই, কিন্তু দারুণ লাগবে কিন্তু। আর এই যে রুটিটা তাড়াতাড়ি করে নিচ্ছি। রুটি কিন্তু করার সময় বেশ টোপর টোপর ফুলেছে রুটিগুলো, মানে ঢাসাটা ভালো হয়েছে রুটি, মানে আটা মাখাটা। তো এদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, বেগুনটাকে আগে ভেজে নেবো। তারপরে এই যে পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা, রসুন সব এখানে রেখেছি কেটে, আর দুটো কাঁচা লঙ্কাও দেবো যেন ঝাল ঝাল হয় সেরকম। আর এদিকে বেগুন ভাজাগুলো ছোট ছোট পিস করে নিয়েছি, সেই তো আমাকে মাখতেই হবে। তো বড় বড় পিস করে তো লাভ নেই, ছোট ছোট পিস করলে তাড়াতাড়ি গলে যাবে। এইদিকে টমেটোটা বসিয়ে দেখো, কিন্তু একটু টক টক যাতে হয়, মানে ঝালও হবে টকও হবে, সেরমভাবেই বানাবো। তো ওই জন্য টমেটো দিয়ে দিয়েছি, নুন দিয়েছি, আর আমি জানি না হলুদটা দেয় কি না, তবুও একটু হলুদ দিয়েছি। তোমাদেরও যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা, করে দেখবে বাড়িতে, আর রুটির সাথে খাবে, দারুণ লাগবে কিন্তু খেতে। তো চলো, ওইদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। আজকে আর সেরকম কিছু রান্না করব না, এদিকে বেগুন ভাজা মাখা করে নিচ্ছি, আর ওইদিকে হচ্ছে ডিমের তরকারি করব। ব্যাস হয়ে যাবে রান্না। ওইদিকে ভাতটা তো হতেই চললো প্রায়। এদিকে বেগুনটা না যখন মাখছিলাম একটু গরম ছিল, তো মাখতে অনেকটা সময় লেগেছে। তো চলো ঝটপট করে হচ্ছে একটুখানি ঠান্ডা করে নিলাম, করে নিয়ে মেখে নিচ্ছি। আর তেলটা না একটুখানি বেশি দিতে হয়েছে। ওইদিকে পেঁয়াজ ভেজেছি, এদিকে বেগুন ভাজা মানে বেগুন ভেজেছি, তো সব দিয়ে তেলটা কিন্তু অনেকটা হয়েছে। আর তেলটা বেশি দিয়ে কিন্তু আরও ভালো লাগছে খেতে। এই যে হয়ে গেছে, এবার চলো রুটি দিয়ে খাবো। মানে এখনও আমার কিন্তু দেখে এটা আমার খাওয়া হয়ে গেছে, পরে ভয়েস দিচ্ছি। তো এখনও কিন্তু দেখে আমার মানে জিভে জল চলে আসছে, এতটাই মানে ভালো লাগছিলো খেতে, বেশ টক টক ঝাল ঝাল হয়েছিল। এর মধ্যে ধনেপাতা দিলে আরও একটু ভালো লাগতো, কিন্তু ধনেপাতা ছিল না, আর বাজারওয়ালাও তখন আসেনি, ওই জন্য আর দেওয়া হয়নি। আর আমার মেয়ে দুটো কিন্তু বেগুন ভাজা দিয়েই রুটি খেয়ে নিয়েছে আগে। ওরা বেগুন মাখা অবধি সময় দেয়নি, মানে খিদে পেয়ে গেছিলো ওদের, তো তাড়াতাড়ি করে ওদের বেগুন ভাজা দিয়ে রুটি দিয়ে দিয়েছিলাম। তো এইদিকে আমি এখন খাবো এটা। আর তোমাদের দাদা ভাই এখন সকালবেলা কাজে যায়, তো সকালবেলা একেবারে ওখানে পাশে দোকান আছে, তো ওখান থেকে খেয়ে নেয় পরোটা। আর মানে প্রত্যেক দিন বাড়ি আসার সময় পায় না, যেদিন যেদিন কাজের চাপ থাকে না সেদিনকে ওখান থেকে খেয়ে নেয়, বাড়ি আসলে হচ্ছে লেট হয়ে যাবে ওই জন্য। তো এইদিকে দেখো আমি খাচ্ছি, আর রেখে দিয়েছি দুপুরবেলা তোমাদের দাদা ভাই এসে খাবে ভাত দিয়ে। জানি না বাড়ি এসে খাওয়ার পরে কি বলবে, ভালো লাগছে না খারাপ লাগছে। আমার কিন্তু ভালো লাগছিলো খেতে, তোমরাও খেয়ে দেখবে, আমার তো মনে হয় ভালোই লাগবে। তো এদিকে দেখো খুব আনন্দ করে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া করে তারপরে ডিমের তরকারিটা রান্না করে নিলাম, রান্নাঘর মুছে স্নান করে চলে এসেছি। ও আর কিছু জামা কাপড়ও কেচেছি। তো সব কিছু আর তোমাদেরকে ভিডিওতে দেখানো হলো না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যায়, প্রত্যেকটা কাজ দেখাতে গেলে প্রতিদিন ভিডিও কিন্তু প্রচুর বড় হয়ে যায়। তারপরে কি হয়, এডিট করার সময় প্রচণ্ড অসুবিধা হয়ে যায়, কোন সিনটা রাখবো কোন সিনটা রাখবো না, ওইটার জন্যই অসুবিধা হয়ে যায়। তো চলো এইদিকে স্নান করে চলে এসেছি, আর শীতকালে তো বডি অয়েল মাখতেই হবে, তো মেখে নিচ্ছি। আর হচ্ছে চুলটা আঁচড়িয়ে এবার একটুখানি রোদে বসে আজকে ভাত খাবো।
চলো ওইদিকে রেডি হতে হতে কিছু কমেন্ট পড়ে ফেলি। আগের ভিডিওগুলোতে যারা কমেন্ট করেছো তাদের মধ্যে দিয়েই কমেন্টগুলো পড়বো। আগের একটা ভিডিওতে একজন কমেন্ট করেছো, তার নাম হচ্ছে রত্না সাহা। তো সে বলেছে যে খুব সুন্দর হয়েছে ভিডিওটা। তো অনেক ধন্যবাদ একটা সুন্দর মিষ্টি কমেন্ট করার জন্য আমার ভিডিওতে। আর বলবো যে আমার ভিডিওটা দেখার জন্যও কিন্তু অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো আর আমার ভিডিওগুলোতে সুন্দর সুন্দর কমেন্ট করো। আর একটা বোন কিন্তু আমাকে প্রত্যেকটা ভিডিওতে বলতে গেলে মানে প্রত্যেকটা দিন কোনো না কোনো ভিডিওতে আমার কমেন্ট করেই। তার হচ্ছে চ্যানেলের নাম নেব, তার চ্যানেলের নাম হচ্ছে মল্লিকা গোপু সোনা। তো সেই বোনটা কিন্তু আমাকে প্রত্যেকটা দিনই আমার কোনো না কোনো ভিডিওতে কমেন্ট করে। তো খুব ভালো লাগে, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। আর এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো আর আমার ভিডিওতে প্রত্যেক দিন আরও সুন্দর সুন্দর কমেন্ট করো। অনেক ধন্যবাদ তোমাকেও। তো চলো এদিকে কিন্তু আমার সিংহাসনটা আগের দিন তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে সিংহাসনটা আমি সরিয়ে এই ঘরে নিয়ে এসেছি। তো সিংহাসনটা সাজানোও দেখিয়েছিলাম। তারপরে একটা কাজ করেছি আমি, সেটা হলো যে সিংহাসনের সামনে কিন্তু আমি একটু আলপনা করেছি। এদিকে ঠাকুর বাসনটা মেজে নিচ্ছি। আর এই যে তুলসী থানটা দেখছো, এটাও কিন্তু আমি কয়েকদিন আগেই করেছি। শহরে থেকেও দেখো গ্রামের মতন কিন্তু আমি ঘরবাড়িটাকে আস্তে আস্তে সাজিয়ে নিচ্ছি। তো এইটা কিন্তু আমাদের পুরো শহর এলাকা, তবুও কিন্তু অনেকটা গ্রাম সাইডের মতনই। সবাই ছাগল গরু সব পোষে আর সবাই কাঠে রান্নাও করে। এইটা কিন্তু মানে ওপরেই কিন্তু শহর, ভেতরটা কিন্তু আমাদের পুরো একদম গ্রামের সাইডের মতন। সবার বাড়ির সাথে সবার বাড়ির মানে আশেপাশে বাড়ির সবার সাথে সবার খুব মানে শহরের দিকে কি হয় যে একজনের বাড়িতে আরেকজন যায় না, একজনের সাথে আরেকজন মানে ওই যে সামনে মুখোমুখি দেখা হলে সেটাই কথা হয়। কিন্তু আমাদের এখানে একদমই সেরকম না। আমাদের এখানে প্রত্যেকের বাড়িতে প্রত্যেকেই মানুষ যায় আর হচ্ছে কারোর আপদে বিপদে কিন্তু সবাই ঝাঁপিয়ে পড়ে। এই জিনিসটা কিন্তু গ্রামে যেরকম হয় সেরকম কিন্তু আমাদের এখানেও হয়। তো এই যে তুলসী থানটার কথা বলছিলাম তোমাদেরকে, তুলসী থানটা কিন্তু আমি মাটির বানিয়েছি। তারপরে আমার ভাইজি আছে, ভাইজি আলপনা দিয়ে দিয়েছিল। কিন্তু কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো বৃহস্পতিবারে মাটি মানে তুলসী থানটা আমি লেপেছিলাম, লেপার পরে ওই আলপনাটা মুছে গেছিলো। তো তারপরে আমি আবার বিকালবেলা বসে বসে আলপনাটা আবার দিয়েছিলাম। কিন্তু ভাইজির মতন অত সুন্দর হয়নি, একটুখানি মোটামুটি হয়েছে বলতে গেলে। ওই ঘরের দেয়ালে যখন সিংহাসনটা টানানো ছিল তখন কিন্তু বেশ মানে তাড়াতাড়ি করে আমাকে পুজো দিতে হতো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেবো। কিন্তু এইখানে আনার পর থেকে সিংহাসনটা মানে বসে বসে কিন্তু বেশ আরাম করে পুজো দিই আর বেশ ধীরে সুস্থে ঠাকুরের সেবা করি। খুব ভালো লাগে এরকম বসে বসে বেশ সাজিয়ে গুছিয়ে পুজো দিতে। আর এতদিন না এই বুদ্ধিটা আমার মাথায় আসেনি, কেন আমি জানি না, হঠাৎ করে এসেছে। এরকম না আমার প্রায় প্রায় হয়, মানে কোনো জিনিস একটা আমার হঠাৎ করে বুদ্ধি চলে আসে মাথায় যে এই জিনিসটাকে এরকম পাল্টালে কিংবা অমুক জিনিসটাকে এরকম করলে সুবিধা হবে। তো এরকম বুদ্ধি আমার হঠাৎ করে আসে, সবসময় থাকে না এই বুদ্ধিটা। আসলে একা হাতে সব কিছু করি তো, মানে সবসময় একটা কাজের চাপের মধ্যে, একটা প্রেশারের মধ্যে থাকি, টেনশনের বলতে পারো, টেনশনের মধ্যেও থাকি যে সমস্ত কাজ সব কিছুর দায়িত্ব নিয়ে আমাকে করতে হয়। কারণ তোমাদের দাদাভাই একদমই এদিকে মানে ঘরের কোনো জিনিসপত্রের দিকে ওর হচ্ছে, ও সব কিছু ভাবে কি যে সব কিছু আমিই গুছাবো, আমিই সব কিছু করবো। যেহেতু আমি আছি, তো বর্তমানে আমি আছি, তো আমি যখন ওকে বলি ইয়ার্কি মেরে যে আমার যখন কিছু হয়ে যাবে তখন কি হবে, তো ও তখন আমাকে বলে এই কথাটায় যে আমি থাকতে তোমার কোনো দিনও কিছু হবে না। তো তখন আমি একটাই কথা ওকে বলি যে বলা যায় না কখন কার কী হয়ে যায়। তো এই মানুষ সুস্থ আছে, এই আবার কিছু হয়ে যায়, এখন তো দিনকাল ভালো না, কখন কার হঠাৎ করে
কি হয়ে যায় এগুলো বলতেও নেই। তো যেহেতু আমি পুরো সংসারটা আমার হাতে, তো এরাই হচ্ছে আমার পুরো পৃথিবী। আমার 2 মেয়ে আর আমার বর, 3 জনকে নিয়েই কিন্তু আমার সারাটা দিন বেশ চলে যায়। যবের থেকে আমার শ্বশুর শাশুড়ি মারা গেছেন তবের থেকে কিন্তু মানে আমার বরকে আমি সবসময় ভালোবাসা তো দিই, তার মধ্যে শাসনটাও কিন্তু করি। যেমন মা বাবা শাসন করে সেরকম শাসনও করি। ওর ভালো কোনটা ওর খারাপ কোনটা ওর থেকে কিন্তু আমি ভালো বুঝি, যাতে ওর কোনো ক্ষতি না হয় তার জন্য কিন্তু মানে প্রাণপণ চেষ্টা করি ওকে আগলে রাখার জন্য। যেমনভাবে শ্বশুর শাশুড়ি রাখতেন সেরমভাবেই কিন্তু রাখি। আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে শ্রীকে নিয়ে একটু রিওকে ঘাস খাওয়াতে নিয়ে এসেছি, মানে উঠোনেই রয়েছি। আর তোমাদের দাদাভাই চলে এসেছে, ও স্নান করতে গেছে। তো আজকে আর দেখালাম না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।